আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম নিও শোরুমে, ওদের নতুন নতুন যে এসইউভিগুলো আসে এগুলো সম্পর্কে একটু পরিচয় করে দেই। সো নিও কিন্তু হচ্ছে চায়নার সব থেকে লাক্সারি ইলেকট্রিক ব্র্যান্ড এবং নিও কমপ্লিটলি ডিফারেন্ট। আমি বারবারই বলি, আমার চ্যানেলটা যারা ফলো করেন তারা অবশ্যই নিও গাড়ি সম্পর্কে জানেন। এবং নিও হচ্ছে একমাত্র চাইনিজ ব্র্যান্ড যাকে আমি ট্রাস্ট করি। ট্রাস্ট এক্সপাঙ্গো আছে বা অন্যান্য ওয়াওয়ের গাড়িগুলো আছে, বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট। এবং নিওর গাড়িগুলো এক্সপেন্সিভ, তার পাশাপাশি হচ্ছে নিও তাদের কাস্টমারদের বেস্ট সার্ভিস প্রদান করে, অর্থাৎ তাদের বড় বড় নিও হাউস আছে। তারপরে নিওর একমাত্র ইলেকট্রিক ব্র্যান্ড টেসলাও যেটা করে না, সেটা হচ্ছে নিওর ব্যাটারি সোয়েভ স্টেশন আছে, অর্থাৎ আপনারা গিয়ে 5 মিনিটের মধ্যে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন। সো এটা শুধুমাত্র নিওই আপনার প্রোভাইড করে। ওই জায়গায় দেখতে পাচ্ছেন ওরকম ব্যাটারি সোয়েভ স্টেশনগুলো আছে। সেই গাড়িটা পরিচয় করে দেয়। এটা হচ্ছে একটা 5 সিটের ইন 2 ডিফারেন্ট রোস। তো গাড়িটাতে 75 অথবা হচ্ছে আপনারা 100 কিলোওয়াট ব্যাটারি প্যাক পাবেন। 485 থেকে 650 কিলোমিটারের মতো চালাইতে পারবেন। এটা ডিপেন্ড করে আপনি কোন ব্যাটারি প্যাকটা চুজ করতেছেন। এবং 0 to 100 সময় নেয় 3.9 সেকেন্ডস। এটা অটোমেটিক পার্কিং, অটোমেটিক ড্রাইভিং থেকে শুরু করে সব কিছুই এই গাড়িতে আছে। তো আমি প্রথমে হচ্ছে আপনাদেরকে পিছন সাইডটা থেকে দেখাই। পিছন সাইডে এইখানে দেখুন, পিছনের দিকে আমরা কিন্তু ফুল একটা টেল লাইট পাচ্ছি, যেটা একটা নিউ ডিজাইন বলবো, কারণ এর আগের গাড়িগুলোতে হচ্ছে আপনার এরকম টেল লাইট ছিল না, জাস্ট এতটুকু ছিল, এইটুকু পার্টটা। এবং নিওর গাড়ি আমার মনে আছে 2020 সালের প্রথম আমরা রিভিউ করছিলাম। তো নিও সম্পর্কে অনেক কিছুই মোটামুটি জানি এবং ওদের সঙ্গে পুরনো একটা সম্পর্ক। তো যাই হোক দেখেন, উপরের দিকে রেডিও অ্যান্টেনাও আছে, দিস ইজ ফাংশনাল। তার পাশাপাশি তো 360 ডিগ্রি ক্যামেরা এই জায়গায় পাবেনই। এটা হচ্ছে ES7, ওদের ES8 আছে, ES6 আছে, বেশ কিছু পার্কিং সেন্সর আছে পিছনে। এটা কার্গো স্পেসটা একটু দেখে, হাইড্রোলিক কার্গো। ওটা পা দিয়ে হিট করলে, আপনার কাছে চাবি থাকলে পা দিয়ে হিট করলে এটা ওপেন হয়ে যায়। সো পিছনের দিকে আপনারা পাবেন 570 লিটার স্টোরেজ ক্যাপাসিটি, এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে 1100 থেকে 1200 লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। এবং এখানে দেখুন, এখানে লাইটও দিয়ে দেওয়া আছে। তার পাশাপাশি এটা যদি আমি একটু করে দেখাই, দেখুন টুলসগুলো ক্যারি করতে পারবেন। এটা হাইড্রোলিক কার্গো। সো এখানে একটা সুইচ দেওয়া আছে, প্রেস করলে এটা বন্ধ হয়ে যায়। বারবারই বলতেছি যে চাইনিজ গাড়ি অনেকেই আছে অবহেলা করে। বিআইডি এবং নিও এটা কমপ্লিটলি ডিফারেন্ট। নিও হচ্ছে লাক্সারি ব্র্যান্ড, বাট বিআইডি কিন্তু কখনোই লাক্সারি হিসেবে বিবেচনা করা হতো না। কাজেই নিওর গাড়ি সম্পর্কে যাদের ধারণা নেয় তাদের আসলে জানতে হবে প্রথমে এই গাড়িটা সম্পর্কে। গাড়িটার উচ্চতা হচ্ছে 1.7 মিটার, লেন্থ হবে 4.9 মিটার, এবং হুইল বেস হচ্ছে আপনার 3.0 মিটার অলমোস্ট। ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনের দুটো চাকার দূরত্ব হচ্ছে 2.0 মিটার, এবং রেয়ার হুইল ডিস্টেন্স মানে পিছনের দুটো চাকার দূরত্ব হবে আপনার 2.0 মিটার। এবং আমি যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখাই, গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার অনেক আছে, অলমোস্ট 40 সেন্টিমিটার। এবং এটাতে এয়ার সাসপেনশন আছে, বেশ কিছু ক্রোম, এবং এগুলো ক্রোম দেখুন, কোনো চিপ কোনো ইয়ে নেই। আরেকটা জিনিস বলি, নিওর গাড়িতে কিন্তু বডি এবং চেসিসে অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, এবং ক্রাশ টেস্টে নিও টেসলাকে বিট করে। মানে নিওর গাড়ির সেফটি এতই ভালো আর কি। তো তার পাশাপাশি এখানে যদি আমরা আসি, এখানে P0 টায়ার পাচ্ছি উইথ 21 ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজ হবে 265/45 R21। তার সঙ্গে এখানে এরা এখন নিওর ব্রেক দিচ্ছে, আগে এটা ব্রেম্বো ব্রেক ছিল। আপনারা চাইলে এটা ব্রেম্বো ব্রেকটাও চুজ করতে পারেন, তবে সেক্ষেত্রে হচ্ছে আপনার স্ট্যাকে করতে হয়। আর ফ্রন্টে যদি আসি, ফ্রন্টের দিকে দেখুন ড্রাগ কফিশিয়েন্ট 0.26 সিডি, 0.26 সিডি, অর্থাৎ আপনাকে বেটার অ্যারোডাইনামিক পারফরমেন্স প্রদান করবে গাড়িটা। এখানে দেখুন সামনের দিকে খুব শার্প একটা আমরা ডে টাইম রানিং লাইট পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে। তার সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম সবই পাবেন। আর এই জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে চার্জিং পোর্টটা। এটা আপনার স্লো এবং ফাস্ট চার্জিং পোর্টটা একসঙ্গে দেওয়া আছে। সো আপনি যদি স্লোটা ইউজ করেন তাহলে সময় নেয় 8 থেকে 10 ঘন্টা, আর ফাস্ট চার্জিং পোর্টটা ইউজ করলে সময় নেয় আপনার 20 to 30 মিনিটস। তার পাশাপাশি যে বললাম যে ওয়ার্ল্ডের একমাত্র ভেহিকেল যাদের ব্যাটারি সোয়েভ স্টেশন আছে, আপনারা গিয়ে 5 মিনিটের মধ্যে ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন। এবং গাড়িটার পাওয়ার আউটপুট হবে 685 হর্স পাওয়ারে, অ্যালং উইথ 850 নিউটন মিটার অফ টর্ক, 0 to 100 3.9 সেকেন্ডস। এটার সামনের দিকে আপনার কোনো স্টোরেজ ক্যাপাসিটি নাই, আর এটা আমি ওপেন করতেছি না, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনার
এক তো ইলেকট্রিক ভেহিকেল, এখানে কোনো ইঞ্জিন নাই, পাওয়ার ট্রেনটার সামনে দেওয়া আছে। তার পাশাপাশি হচ্ছে এটা হাইড্রোলিক না, এটা ওপেন করতে হলে আমাকে ম্যানুয়ালি ওটা আংঠা উঠায় ইয়ে করতে হয়, যেটা হচ্ছে রোজা থেকে আসলে এখন এই কাজগুলো করা খুবই কষ্টকর আমার একার পক্ষে। আর এই জায়গায় দেখুন, এই জায়গায় হচ্ছে আমরা পপ আউট ডোর হ্যান্ডেল পাচ্ছি, যে পপ আউট ডোর হ্যান্ডেল আমার বিরক্তই লাগে, এইভাবে করে এখানে আপনার ওপেন করতে হয়। তবে এই ডোরগুলো ইলেকট্রিক ডোর না, সেটা বিষয় না। আপনার এই জায়গায় দেখুন, এই জায়গায় হচ্ছে সব কিন্তু ন্যাপা লেদার পাচ্ছি আমরা, ন্যাপা এবং অ্যালকেন্টার ম্যাটেরিয়ালসের দেওয়া। তার পাশাপাশি এই জায়গায় যে সিটটা আছে, এই সিটটা কিন্তু আমরা এইভাবে মুভ করে নিতে পারি, দেখুন এভাবে। অর্থাৎ ইলেকট্রিক সিট পাচ্ছেন আপনারা, সিট হিটিং, সিট মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করতে পারবেন। এবং এটা হচ্ছে ওই সামনের দিকের ইয়েটা, খুবই লাক্সারি ভেহিকেল, যেটা বারবারই বলতেছি যে এই গাড়ির নয়েজ রিডাকশন থেকে শুরু করে সব কিছুই ডিফারেন্ট। ক্রাশ টেস্টের পারফরমেন্স মানে টেসলার থেকেও বেটার। এই গাড়ি সেফ, এই গাড়ি অটোমেটিক ড্রাইভিং, অটোমেটিক পার্কিং সব কিছুই আছে। কাজেই এটা প্রাইসও প্রচুর, প্রাইস গাড়ির দাম প্রচুর। অনেকে এখন মনে করতে পারেন যে ভাই এই টাকা দিয়ে চাইনিজ গাড়ি কেন কিনবো? ভাই এই চাইনিজ গাড়ি, এই গাড়ি চাইনিজ গাড়ি অনুযায়ী বিবেচনা করলে হবে না, কারণ এটা এত লাক্সারি গাড়ি যেটা আপনার টেসলা ওই এত লাক্সারি পরিমাণে এখন গাড়ি প্রদান করে না, যার কারণে টেসলার গাড়ির থেকেও এটা অনেক দাম। সো আমি যখন সিটে বসলাম তখন দেখুন আপনার অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে গেল। লেদার স্টিয়ারিং হুইলস তো অবশ্যই পাবো, যেটা পাওয়ার অ্যাডজাস্টেবল, এটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যায়। তার সঙ্গে কিছু সুইচ এই জায়গায় দেওয়া আছে, নিয়র লোগোটা। সামনের দিকে দেখুন একটা ছোটো স্ক্রিন পাচ্ছি, যেটাতে হচ্ছে বেসিক্যালি আপনার স্পিড দেখায়, সিএলটিসি রেঞ্জ দেখায়। তারপরে ওই জায়গায় আমি জানি না ওইখানে অটো দেখতে পাচ্ছেন কিনা। সো ওইখানেও কিন্তু আপনি কত স্পিডে চালাচ্ছেন, এখানে নেভিগেট করতে পারে, অটোমেটিক পার্কিং থেকে শুরু করে এটা হচ্ছে আপনার ওই ওদের ইয়ের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে আপনি পার্কিং স্পেসে পার্কিং করে রাখছেন, ওখান থেকে এটা নিয়েও আসতে পারেন। সো এত কিছু ফ্যাসিলিটিস আছে, এবং বারবারই বলতেছি এটা সেফ, ট্রাস্টেবল আপনার হচ্ছে ব্র্যান্ড। সো এখানে দেখুন পিভিসি লেদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডে। আর তার সঙ্গে নমির সঙ্গে আপনারা অনেকেই হয়তো বা পরিচিত আছেন, অর্থাৎ আইফোনে যেমন আপনার সিরির সঙ্গে আমরা পরিচিত, সেরকম হচ্ছে এখানে নমি। হাই নমি। নমির সঙ্গে আপনাকে কথা বলতে হবে, নমি আপনাকে অনেক কিছুই অ্যাসিস্ট করবে, অর্থাৎ সানরুফ ওপেন থেকে শুরু করে হচ্ছে আপনার মিউজিক থেকে শুরু করে আরও কি সেলফি তোলা থেকে শুরু করে সব কিছুই। হাই নমি, 你会做什么呢？我能拍照、唱歌、导航、打电话、听广播。 দিয়ে দেওয়া আছে, মানে ও আপনাকে সাঙ্গা মানে হচ্ছে মিউজিক থেকে শুরু করে আপনাকে সেলফি, তারপরে হচ্ছে কল দেওয়া থেকে শুরু করে সানরুফ ওপেন থেকে শুরু করে এগুলো আপনাকে হেল্প করবে। একটা দেখাই। হাই নমি, হাই নমি, 我来了。 帮我拍照। দেখেন নমি, আপনি মনে হলো যে আপনি ইয়েতে যাচ্ছেন, কি বলে হচ্ছে ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, আপনার একটা সেলফি তুলতে হচ্ছে, বা একটা ছবি আমরা তুলি না, অনেক সময় আছে আমরা সেলফি তুলি বা ইয়ে করি। তো সেক্ষেত্রে নমি এই কার্যক্রমগুলো একটু ডিফারেন্ট, এবং ওখানে দেখুন কতটা কিউট। অথবা হচ্ছে এটা প্রথম দিকে কনসেপ্টটা এরকম ছিল যে আপনি আপনার ভেহিকেলটা ড্রাইভিং করে কোথাও যাচ্ছেন, আপনি একটু বোরিং ফিল করতেছেন, ও আপনাকে অ্যাসিস্ট করবে, শুধু অ্যাসিস্ট না এন্টারটেনও করে। তো যাই হোক না কেন, এই জায়গায় দেখুন এগুলো খুবই হাই কোয়ালিটি ম্যাটেরিয়ালস দেওয়া। আর এই জায়গায় যদি আমরা আসি, এখানে কিন্তু সবগুলো চাইনিজে দেখাচ্ছে, বাট গ্লোবাল মার্কেটের জন্য আমরা ইংলিশে পাবো। তবে টেনশনের কিছু নেই, বাংলাদেশে নিয়েও এখন যাওয়ার কোনো চান্সই নেই, কারণ হচ্ছে আপনার নিও হচ্ছে কোনো থার্ড পার্টি এরকম করে গাড়ি দেয় না। অর্থাৎ ওই যে বিওএডির যেমন গাড়ি, এখানে হচ্ছে 30 লাখ টাকা সেই গাড়ি বাংলাদেশে যায়, 60 লাখ হলে না হয় মানা যায়, সেখানে গিয়ে 1,40 লাখ টাকা চায়। ওই রকম কোনো থার্ড পার্টি এখানে বিল নাই আর কি। তো এরা নিজে থেকে আপনার ইয়ে দিবে, কি বলে CS3 বলা হয়, অর্থাৎ শোরুম দিয়ে নিজে থেকে গাড়ি প্রোভাইড করবে। কারণ নিও তাদের বলে যে আমরা গাড়ি মানে সেল করে শুধুমাত্র না, তার সার্ভিসটা সেল করে, অর্থাৎ তাদের কাস্টমারকে বেস্ট সার্ভিসটা দেয়, যার কারণে হচ্ছে তাদের ভেহিকেলগুলোর প্রাইস এত হাই। এবং এখানে দেখুন এই যে লাইটগুলো, ইন্টেরিয়রটাকে আপনি মোর কালারফুল করে নিতে পারবেন। তার পাশাপাশি এখানে আরও অনেক ফাংশন আছে, সবগুলো হচ্ছে চাইনিজে। তো যাই হোক না কেন, এগুলো ইংলিশে আপনার কনভার্ট করে নেওয়া যায়। তো যেটা বলতেছিলাম আর কি, এর জন্য আমার নিও খুব পছন্দের, যে কোন থার্ড পার্টিকে, এবং নিওর ব্যাটারি সার্ভিস স্টেশন, অর্থাৎ তারা
এখন ইউরোপিয়ান কিছু কান্ট্রিতে তারা নরওয়েতে গাড়ি সেল করতেছে, তো ওদের নিজস্ব ব্যাটারি সার্ভিস স্টেশনটা তারা নিজে থেকে করতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে ওই এখান থেকে নিয়ে যায় গাড়ি 50 লাখ টাকা দিয়ে নিয়ে যায়, বাংলাদেশে 2 কোটি টাকা বেচবো, এই ব্যবসা করার সুযোগ নেই। তো এখানে দেখুন এই পার্টটা খুবই লাক্সারি, আমি বারবারই বলতেছি। এখানে হ্যাজার্ড বাটনটা দেওয়া, এখানে আপনারা গিয়ার নবটা দেখতে পাচ্ছেন। এই গাড়ি আপনারা 3টা মোডে ড্রাইভ করতে পারবেন, নর্মাল ইকো স্পোর্ট। আর তার পাশে এখানে কিন্তু কাপ হোল্ডার আছে, ওয়্যারলেস চার্জার আছে, এখানে একটা আর্ম রেস্টের সঙ্গে একটা বক্সও পাচ্ছেন, ভালো স্পেস পাবেন। এবং এখানে দেখুন লাইটও আছে। আর উপরের দিকে যদি আমি একটু দেখাই, উপরের দিকে এই পার্টটাতে দেখুন এখানে যে সুইচ, এগুলো সব অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালস। সো আপনারা ন্যাপায় অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালস দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন যে গাড়ির দাম আসলে কেন বেশি কম হয়। এই যে সানরুফটা ওপেন করার জন্য এই জায়গায় যে সুইচটা দেওয়া আছে, এইভাবে ওপেন করলে এটা, অথবা হচ্ছে নমিরে বললে ওইটা ওপেন করে দেয়। সো এটা ওপেন হয়ে গেল। আপনারা যদি ক্লোজ করতে চান এবার প্রেস করলে আবার ক্লোজ হয়ে যাবে। যাই হোক, একটু ওপেন করে রাখি, তাহলে আমি তো কালো মানুষ, আপনার একটু সাদা সাদা দেখাবে আর কি আমারে। আর এই জায়গায় আরেকটা জিনিস দেখাই, এই জায়গায় দেখুন এখানে অবশ্যই আপনারা মিররের সঙ্গে লাইট পাচ্ছেন, এগুলো সব অ্যালকেন্টারা ম্যাটেরিয়ালস দেওয়া। সো আমরা একটু সেকেন্ড রোটাতে যাই। এটা একটা 5 সিটার, প্রাইসটা পরে বলতেছি, এবং ইলেকট্রিক ডোর না, এই জায়গায় প্রেস করে আপনাকে বের হয়ে দিতে হবে। এইখানে বের হয়ে আসি। পিছনের সাইডে ডোর হ্যান্ডেলস আমার একদমই পছন্দ না, অনেক ঝামেলা। এখানে দেখুন এখানে NFC কার্ডটা ইউজ করতে পারবেন। এবং পিছনের এই জায়গাটাতে যদি দেখি, এখানে দেখুন আমি এটা ওপেন করে রাখছিলাম, তো সেক্ষেত্রে এখানে আপনারা একটা ইয়ে পাচ্ছেন আর্মরেস্টের সঙ্গে, এভাবে আপনারা এটা হিডেন করে দিতে পারবেন। দেন হচ্ছে এটা আপনারা এইভাবে নামায়ও রাখতে পারবেন। তো যাই হোক, এটা এইখানে ধরে নেমে নেই, এনে দেখুন একটা ছোট বক্সও পাবেন। তার সঙ্গে এই জায়গায় হচ্ছে টু কাপ হোল্ডার আছে আপনাদের, এটা হিডেন করে দেন। তার সঙ্গে এইখানে ফোন চার্জ করতে পারবেন। আর এগুলো সবাই ইলেকট্রিক সিট, আপনারা সিট মাসাজ, সিট হিটিং সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন। পিছনের দিকে বসে দেখেন, এখানে দেখুন আমি 186, আমার জন্য কত এনাফ স্পেস, লেগ স্পেস, হেড স্পেস। তো দরজাটা বন্ধ করে দেই, এই কালারগুলো আমি তো বারবারই বলতেছি, এটা চেঞ্জ করে নেওয়া যায়। তার পাশাপাশি এখানে দেখুন এই জায়গায় একটা স্ক্রিন দেওয়া আছে, যে স্ক্রিনটার মাধ্যমে হচ্ছে আপনারা এই জায়গায় সিট হিটিং, সিট মাসাজ অ্যাক্টিভেট করে নিতে পারবে সেকেন্ড রোটাতে। তো সেক্ষেত্রে ভেন্টিলেশন সিস্টেম দেওয়া আছে, আরও মিউজিক থেকে শুরু করে সব কিছু আছে। মিউজিক চালাবো না, কারণ বারবারই তখন কপিরাইট ক্লেম খাই আমি, আর সেই মিউজিকটা বন্ধ করতে গেলে তখন আরও এক ঝামেলা। তো সেক্ষেত্রে দেখুন কত লাক্সারি একটা ভেহিকেল। পিছনে সানরুফটা দেখুন, একটা বড় সানরুফ আছে, যেটা আপনাকে খুবই সুন্দর একটা লাক্সারি ফিলিংস দিবে পিছন থেকে। এবং তার সঙ্গে পারফেক্ট একটা গাড়ি নিও। আই উইশ যে ওরা ফিউচারে বাংলাদেশে, হয়তো বা বাংলাদেশে যেতে হলে অনেক ডেভেলপ করতে হবে, দেশের ডেভেলপমেন্ট দরকার। কারণ নিও এমন একটা ভেহিকেল কোম্পানি যারা হচ্ছে আপনার মানে ওরা যেমন নরওয়েতে গেছে, আরও যেগুলো কান্ট্রিতে যাচ্ছে, সেখানে সবথেকে বড় যে বিষয় হচ্ছে যে কাস্টমারদের বেস্ট সার্ভিসটা দিতে না পারলে ওরা ওই সকল কান্ট্রিতে যাবে না। সো সেক্ষেত্রে বাংলাদেশে যেতে হলে আরও অনেক সময় লাগবে। তো গাড়িটা একটু আরও স্পিড হচ্ছে আপনার 200 কিলোমিটার/আওয়ার, 0 to 100 তো বলেই দিছিলাম যে 3.9 সেকেন্ড সময় নেয়। এবং এটার ট্রাক কোএফিশিয়েন্ট হচ্ছে আপনার ট্রাক কোএফিশিয়েন্ট 0.26 সিরিজ, যেটা আপনাকে ব্যাটারি অ্যারোডাইনামিক পারফরমেন্স প্রদান করবে। এবং প্রাইস বলে অনেকে লাভ দিয়ে উঠবেন, লাভ দিয়ে ওঠার কিছু নাই, কারণ বাংলাদেশে বিওয়াইডির যে গাড়িটা গেছে বিওয়াইডি সিএল, সেটা যদি 1,40,00,000 টাকা চায়, তাহলে সেক্ষেত্রে তো এটা তো অনেক রিজনেবল। এটা চায়না মার্কেটে এটা প্রাইস হচ্ছে আপনার 45,1, অর্থাৎ 4,50,000 থেকে 5 লাখ আরবি, বাংলাদেশি টাকায় 80 থেকে 85 লক্ষ টাকা। এখন অনেকে বলবে 80-85 লক্ষ টাকা চাইনিজ গাড়ি, ভাই এই গাড়ি আর ওই গাড়ি, ইভেন এই গাড়ি টেসলার থেকে অনেক হাই। তো সেক্ষেত্রে আপনার ওই কম্পেয়ার করলে হবে না। এবং বাংলাদেশে গেলে এটা বুঝতেই পারতেছেন 80-85 লক্ষ টাকা এখানে যদি হয়, তবে নিয়েও যদি অফিসিয়ালি বাংলাদেশে কোনো দিন যায়, সেক্ষেত্রে এই রকম প্রাইসই পাবেন, হয়তো বা 1 কোটি টাকার মধ্যে পাওয়া যেতে পারে। কিন্তু থার্ড পার্টি নিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, থার্ড পার্টিরা ওরা গাড়ি কখনোই দিবে না। সেক্ষেত্রে বাংলাদেশে আসলে এখন যাওয়ারও সুযোগ নেই, এবং বাংলাদেশে গিয়ে কত টাকা হবে সেটা আসলে মেনশন করারও প্রয়োজন আমার মনে হচ্ছে যে নাই। তো যাই হোক, তারপরেও বাংলাদেশে গেলে 1.5 কোটি টাকা তো দাম হবেই।
তো আমি অন্যান্য গাড়িগুলো দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।